আজকে সকাল থেকেই ঘুমটা অনেক সকাল সকাল ভেঙে গেছে। তো সকালবেলা ঘুম ভেঙে গেছে তো ভাবলাম নিচে গিয়ে ফুলটা তুলে নিই। তো নিচে গিয়ে ফুলটা তুলতে গেলে আমাদের এই পশ্চিম দিকের গেটটা দিয়ে বেরোতে হয়। তো সকালবেলা উঠে আমি দুয়ারে দুয়ারে যে জলটা দিতে হয় সেটা দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি। তারপরে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে সেখান থেকে আমার সূর্য প্রণাম হয়ে গেছে। আর সূর্য প্রণাম করার সবথেকে হচ্ছে সহজ জিনিস হচ্ছে তোমাকে স্নান না করেও তুমি বাসি কাপড়টা ছেড়ে কাচা ধোয়া পরিষ্কার কাপড়ে তুমি সূর্য প্রণাম করতে পারো। এর থেকে ভালো মানে উপায় কোনো ঠাকুর দেবতার জন্য হয় না। তো একমাত্র এই দেবতাই আছে যাকে আমরা সকালবেলা নিজের চোখে দেখতেও পাই, এবং তার জন্য কোনো সেরকম ঝামেলা নেই, কোনো আলাদা কোনো বাড়তি তোমার নিয়মকানুন নেই। তুমি খুব সুন্দরভাবে এরকম একটা হালকার উপর দিয়ে তুমি এটা করতেই পারো। তবে সূর্য প্রণামের সময় তোমায় কিন্তু অবশ্যই করে সূর্য প্রণামের যে মন্ত্রটা সেটা বলতে হবে। সেটা বললে পরে খুবই ভালো। তো আর এই সূর্য প্রণামটা কিন্তু সকালবেলাই করা উচিত, তা না হলে বিকেলবেলার দিকে 4টের সময় বা 4টের পরে। কিন্তু দুপুরবেলাটা না করলেই ভালো, কারণ সে সময় তো তিনি নিদ্রা যান। স্বাভাবিক, আমরা যখন ঘুমাবো আমাদের দিকেও ডিস্টার্ব করে, আমাদের কি ভালো লাগবে? একদমই লাগবে না। তো সেরকমই ওনারই হয়, উনিও তো রক্ত মাংসেরই মানুষ ছিলেন, এখন আমরা দেবতা হিসেবে তাকে পুজো করি, তাই নয় কি বলো? আর এই দেখো আমাদের নিচে কত ফুল রয়েছে। হ্যাঁ, সব পরিষ্কার করে দিয়ে গেছে, আগের ভিডিওতে বলেছিলাম। এই ভিডিওতে তাই দেখাচ্ছি কত ফুল। ও, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। গুড মর্নিং, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। হোপফুলি তোমাদের আজকের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। না হলেও একটু তো ভালো লাগবে অবশ্যই, কারণ একটা সুন্দর করে সব কিছু মিলিয়েই সাজিয়েছি। একটু ভিডিওটা বড় হয়েছে, রোজ দিন ছোটো ছোটো ভিডিও দিই, তো তোমাদের হয়তো পুরোটা হয়তো আমি কভার করে বলে উঠতে পারি না। সেই জন্য আমি আজকের ভিডিওটা তুলনামূলক একটু হয়ে লং রেখেছি। তো দেখো, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এই যে আমার গাছের জামরুল, ছোটো ছোটো জামরুলগুলো কিন্তু ভীষণ টেস্টি খেতে। আর যেহেতু নতুন নতুন গাছ এখন, আর এদিকে কারি পাতাও নিয়ে এসেছি, আমার বাগানে তো কারি পাতা ভর্তি রয়েছে। কারি পাতা নিয়ে এসেছি কেন, ঝাল সুজি করব। আর এদিকে এই সবজিগুলো এই যে কেটে নিয়েছি, সবজিগুলো দিয়ে আজকে ঝিঙে আলু পোস্তও করা হবে। আর তোমার এদিকে অর্কিত পড়তে বসেছে, আর তার বাবা তার পাশে বসে বসে ব্যায়াম করছে। ব্যায়াম ঠিক না, মানে যোগা করছে, যেটাকে ওই বলে না, ওই যে অনুলম বিলম যেটাকে বলে, সেই ব্যায়ামগুলো করছে। এই ব্যায়ামটা করলে কী হয় বলো তো, মানে সর্দি কাশি থেকে রেহাই পাওয়া যায়। জ্বর সর্দি কাশি তোমার আসবেই না, এরকম একটা ব্যাপার। রেগুলার যদি করা যায় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ভালো, কিন্তু আমাদের বস ধৈর্য কোথায়, আমরা ধৈর্য ধরে তো করতেই পারি না, হয় কি না এটা বলো? কিন্তু যদি করা যায় না রেগুলার, কিন্তু একবার শুরু করলে না তখন কিন্তু আর সেরকম কিছু মনে হয় না, অভ্যাসবশত এটা হয়েই যায়। আর এই দেখো এদিকে কত বাসন, দেখো এক ঝুড়ি বাসন আমি সকালবেলা সব ধুয়ে নিয়েছি। আর ঘরগুলো ঝাড়পোছো করে নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি, কে ধরবে অত ফোন পদে পদে। তো এইদিকে তারপরে এই যে ব্রেকফাস্টটা করে নিয়েছি, ঝাল সুজি, যেটা সকালবেলা আমি দেখালাম। এর মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়েছি, যে যেরকম সবজি পারবে, তার মধ্যে কারি পাতা দিয়েছি, বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, ডিম ভাজা করে দিয়েছি, দিয়ে আর সব কিছু দিয়ে সবজিটা মানে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তারপরে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর আমি এই সুযোগ হাতছাড়া করলাম না। ব্যাস, অনেক দিনের স্বাদ, মানে এবছর প্রথম বৃষ্টিতে ভেজা। মানে দুপুরবেলা করে বৃষ্টি হতো না তো, হয় বিকেলের দিকে, না হলে রাতের দিকে, না হলে সকালবেলা, এরকম মানে ঠিক স্নান টাইমটা যেন আমি পেতামই না। তো যাই হোক, এবার আমি ঠিক সুযোগের সদ্ব্যবহার করে ফেলেছি বস, একদম গিয়ে ভিজে নিয়ে একেবারে আরাম পেয়েছি, দারুণ মজা লেগেছে, মানে শরীরটা যেন জুড়ালো, মনটা যেন বিশেষ করে আরও জুড়ালো। তারপর তো বাড়িতে এসে আবার স্নান টান সেরে নিয়েছি, অবভিয়াসলি তোমাকে স্নান সারতেই হবে। আর এই দেখো বৃহস্পতিবার না, যদি আমরা একটুখানি তামার ঘটিতে করে জল নিয়ে একটুখানি তোমার হলুদ গুঁড়ো, হ্যাঁ, আর তার সাথে একটু হলুদ ফুল, এটা দিয়ে যদি তুলসী তলায় দিতে পারি না, এটা মানে ভীষণ লক্ষ্মীশ্রী এটা। এর জন্য সংসারে খুব মঙ্গল হয়, আয় উন্নতি ভালো হয়, মানে এটা কথিত আছে, যার যার মনের বিশ্বাস, কিন্তু এটা করা ভীষণভাবে ভালো। তারপরে তো লক্ষ্মীবারের ঘট বসিয়ে নিলাম, একদম ভালো করে সুন্দর করে সব মাজা ঘষা করে নিয়েছি। সেগুলো তো আগেই তোমাদের দেখিয়েছি, যে আমি বাসনগুলোকে শুধু চকচক চকচক করে মেজে নিয়েছি। হ্যাঁ, তারপরে ওই যে বৃষ্টিতে স্নানটা সেরে এলাম, মানে সারা দিনের সব কাজকর্ম সেরে আমি প্রথম বৃষ্টিতে ভিজলাম, মানে এটা আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। সব কাজ করেছি, দেখেছো তো কত রকমের কাজ করেছি, আরও বিভিন্ন কাজ করেছি, সেগুলো তো সব ভিডিও করে তোলা যায় না। পুজো
আঁচটা করতে বস আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আমার মানে আমার ভীষণ মানে ভক্তি ভেতর থেকে এটা আমার আসে যতটা সম্ভব। আর এই যে শঙ্খ বাজানোর আগে ধুয়ে নিতে হয়, বাজানোর পরেই কিন্তু ধুয়ে নিতে হয়। এটা শঙ্খের নিয়ম। ধে রে রে। আর এই যে তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্না করার সময় পাইনি, তো তখনই ব্রেকফাস্ট করলাম, করে সব কাজকর্ম সেরে বললাম না পুরো একদম আকাশ কালো করে সব সুন্দর বৃষ্টি হলো। আমিও সুযোগের সদ্ব্যবহার করে স্নান টান সেরে চলে এসে পুজোটা দিয়ে তারপরে রান্না করতে এসেছি। এই যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করবো, আর ওদিকে মাছ ভাজা দেখিয়ে দিলাম। মাছ ভাজা দিয়ে একটা পেঁপে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করেছি, আর তার সাথে ওই ঝিঙে আলু যে দেখালাম ওই দিয়ে একটা পোস্ত করেছি। এই হচ্ছে আজকে রান্না, ফাটাফাটি রান্নাই কিন্তু হয়েছে, ভালো রান্না হয়ে যায়। এই দেখো মাছের ঝোলটা। আর এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে আগে ধুয়ে ঠুয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে ওদিকে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে মুড়িঘণ্টটা করবো। আর এইদিকে এই যে ঝিঙে আলু পোস্তটাও এদিকে বসিয়ে দিয়েছি। আর আমি না একটা খুব চালাকির কাজ করেছি, কি বলো তো, এই দেখো আমি ওই পোস্ত আর চারমগজ আর কাঁচা লঙ্কা একসাথে করে না আমি আগের থেকেই ওটাকে মিক্সিতে বেটে নিয়েছি। নাহলে কী হতো বলো তো, এই যে এত ঝড় বৃষ্টি হলো, কারেন্ট চলে গেছে, তো এখানে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তো ফলে মানে আমি জানি আমি পারবো না, আমি আগে থেকে আমি করে নিয়েছি, নিয়ে পরে রান্নাটা করলাম। আর স্যালাড কেটে নিয়েছি। তো যাই হোক, সব খাওয়া দাওয়া করে দুপুরে তো একটুখানি বিশ্রাম নিয়ে, এটা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যের সময় চলে এসেছি। এসে একটু ইচ্ছা হলো এই ওয়েদারে একটুখানি কিছু সসেস কিছু একটু খাওয়ার। এটা একটু নাগেটস, চিকেন নাগেটস। তো এই প্যাকেট শুদ্ধ এরকম কিনে নিয়ে এসেছি, এটা জাস্ট ভাজতে হবে। তো ভাজতে তো একটু সময় লাগে, এটা হালকা স্টিম আছে, এটা বসিয়ে দিয়ে আমি ওদিকে হাত মুখ সব কিছু ধুয়ে ঠুয়ে ভালো করে আমি সন্ধ্যেটা দিতে চলে গেলাম। তো ওদিকে আমি এই যে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি, বৃহস্পতিবার করে আমি তুলসী তলায় প্রদীপ দেখাই। অন্য কোনো দিন অতটা পারি না, যেদিন হয়, কিন্তু বৃহস্পতিবার মাস্ট। মানে মেন সদর দরজার সামনে একটা প্রদীপ দিই, আর ওদিকে তোমার তুলসী তলায় দিই। এটা মানে গৃহস্থ বাড়ির জন্য ভালো। আমি যেটা মানি এইটুখানি। যে যেরকম মানে, যার যেরকম বিশ্বাস। তো আমার এটা ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো ওর বাবা চলে এসছে বলতে না বলতে, কারণ এর বাইকটা তুলবে। এই বাইকটা তোলার কিন্তু একটা নিয়ম আছে। নিচ থেকে ওপরে ওঠায় বাইকটাকে। মানে দেখতে কিন্তু বেশ ভয়ই লাগে। তো এই যে আর এই লোকজন যাচ্ছিলো, সেখানে কিছু কথাবার্তা হচ্ছিলো, তো ওগুলো আর ভিডিওতে শোনায়নি, দিলাম না। আর এই যে আমি সদর দরজার সামনে প্রদীপ দিয়েছি, আর ওই যে বাবা পাইটা তুলে নিল, দেখলে? মানে দারুণ কায়দা কিন্তু এটা, দেখলে কিন্তু বেশ একটু মানে নস্টালজিক লাগে, কিন্তু ভয় আছে, কিন্তু করতে এটা অভ্যাস হয়ে গেছে। আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এদিকে তোমার স্ন্যাক্সটাও এখানে ভাজা হয়ে গেল। তো এই নিয়ে আজকে সন্ধ্যাবেলা তো জমজমিয়ে মোটামুটি চা জল খাবারটা হয়ে গেল। আর এর সাথেই আজকের ভিডিওটা এন্ড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমার পুরোনো ভিডিওগুলোও দেখবেন, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না। তো আজকের মতন তাহলে আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, গুড নাইট। আর কেমন ভিডিওটা লাগলো অবশ্যই সেটা জানাবেন। আজ কিছু ভুল ত্রুটি হলে, কিছু আপনাদের পরামর্শ থাকলে সেটা অবশ্যই বলতে পারেন। আর সবার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আসছি, গুড নাইট।